পাশের মিলে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে ভাজা হচ্ছে পরোটা। আর সরিষার ঘ্রাণের শীতের সকালে দোকানটিকে ঘিরে রেখেছে ভোজন রসিকরা। দীপু মিয়ার এই সরিষা পরোটা খেতে টোকেন নিয়ে সিরিয়ালে বসে থাকতে হয় ক্রেতাদের। সেই সকাল 7টায় আসছি, এখনো পর্যন্ত সিরিয়াল পাইনি। দীপু মিয়ার দোকানের পাশেই যান্ত্রিক ঘানিতে ভাঙানো হচ্ছে সরিষার তেল। সেখান থেকে ঝাঁঝালো সরিষার তেল কিনে তৈরি করা হয় গরম গরম পরোটা। আর এই পরোটা খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে সব বয়সীরা। চাহিদার কারণে আগে টোকেন সংগ্রহ করতে হয়, তারপর অপেক্ষা করতে হয় গরম গরম পরিবেশনার জন্য। প্রতিদিন দীপু মিয়ার দোকানে বানানো হয় শত শত পরোটা। পরোটার বিশেষত্ব হলো সরিষার তেল, ঘাড়ের বাঙালি সরিষার তেল, 1 নম্বর সরিষার তেল। দীপু মিয়ার হাতে বানানো পরোটাগুলো আকারে বেশ বড়। আর বিশেষ এই পরোটা খেতে হলে আপনাকে যেতে হবে মুন্সিগঞ্জ মীর কাদিম পৌরসভার প্রাচীন বাণিজ্যিক এলাকা কমলাঘাটে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছি, আপনার আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারছি যে এখানে আপনার এই খুব ভালো সুস্বাদু মানের খাবারের বিক্রি হয়। তো ওই জন্য আমি এখানে আসছি ঢাকা থেকে। আমার ফ্রেন্ডরা মিলে ভাইরাল যে পরোটাটা, সরষের তেলের পরোটাটা আছে, ওইটা খাইতে আসছি। সবাই মিলে অনেক কথা শুনছি যে ভালো, তাই খাইতে আসছি বন্ধুরা মিলে। ফ্যামিলি নিয়ে আসছি এখানে, শুনছি যে এখানকার পরোটা অনেক ভাইরাল, এই সরিষার তেলের পরোটা। কারণ আমরা খেতে আসছি 7টা বাজে আসছি, কিন্তু এখানে অনেক ভিড়। দীপু মিয়া সরিষার তেলে ভাজা বিশাল আকৃতির পরোটার টানে শীতের সকালে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। ছুটির সময় জেলার বাহিরে থেকেও মানুষ আসে এই ব্যতিক্রমী পরোটার টানে। উন্মুক্ত পরিবেশে বসেই তৃপ্তি সহকারে খান পরোটা, সাথে ডিম ও ডাল। পাওয়া যায় হাঁসের মাংস, মুরগির মাংস। বেচা বিক্রি হয় সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। খাবার হাতে পেতে অনেকক্ষণ সময় লাগলেও খাবারের মান ও দাম নিয়ে যথেষ্ট সন্তুষ্ট ভোক্তারা। এখানে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে বেশি, যে ওনাদের ব্যবস্থাটা হচ্ছে টোকেনের মাধ্যমে ওনারা খাবারটা পরিবেশন করে। এখানে কোনো অনিয়ম হচ্ছে না, সবাই টোকেনের মাধ্যমে যার সিরিয়াল আসছে সেই খাবারটা সুন্দর মতো পাচ্ছে। 15 বছর আগে দীপু মিয়া শুরু করেন এই দোকান। এই সরিষার তেলের পরোটা কমলাঘাটের প্রায় 200 বছরের ঐতিহ্য বলে জানান তিনি। আমার দোকান 15 বছর ধরে চালাতে আছি, কিন্তু দোকান ভাইরাল হয়েছে 1 বছর ধরে। এখন মানুষ দূর দূরান্ত থেকে আসে, লোক বেশি হয়ে যায়, এই কারণে টোকেন সিস্টেম করছি। টোকেন সিস্টেম করাতে মানুষ অনেক বিরক্ত হয়ে যায়, অনেক মানুষ হয়ে যায়, তো সবাই খাওয়াতে পারি না। এখানে পরোটা বিক্রি হয় মাত্র 20 টাকায়। ক্রেতার সন্তুষ্টির জন্য স্বল্প লাভ করেন বলে দাবি দীপু মিয়ার। সেই সকাল 7টায় আসছি, এখনো পর্যন্ত সিরিয়াল পাইনি। প্রচুর ভিড়, এখানে টোকেন নিতে হয় পরোটার জন্য। যদি আগে জানতাম তাহলে হয়তো বা একদিন আগে টিকিট কাটতাম। শুনছি অনেক ভালো খাবার, অনেক ভালো, কিন্তু সেটা আমাদের কিসমতে নাই। অনেক ভিড়, যার কারণে চলে গেছি, কিন্তু বেঁচে থাকলে আবার আসবো।